ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এখন শুধুই লাশের নগরী। একে বীভৎস চিত্র এখন সেখানের আকাশে বাতাসে। যেখানেই চোখ পড়বে সেখানেই রক্তের দাগ। দখলদার ইসরায়েলি বাহিনী নির্মমতার সাক্ষী হয়ে চিৎকার করছে সেখানকার প্রতিটি ধূলিকণা। মুহুর্মুহুর বোমা হামলা চালিয়ে অসংখ্য নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে নেমেছে ইসরায়েলি বাহিনী। তাদের এই হত্যাকাণ্ড থেকে রেহাই মিলছে না নারী, শিশু, সাংবাদিক ও উদ্ধারকর্মীদেরও। আল জাজিরার বরাতে জানা যায়, গত 12 ঘন্টায় দখলদাররা খান ইউনিস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত 19 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সব মিলিয়ে গত 24 ঘন্টায় অবরুদ্ধ এই উপত্যকায় 46 জন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে। ইসরায়েলিদের এমন নৃশংস হত্যাযজ্ঞে নিন্দা ও তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বব্যাপী। গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করে আজ 7ই এপ্রিল বিশ্বব্যাপী ধর্মঘট পালন হচ্ছে। সেই সংহতিতে যোগ দিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। 6 এপ্রিল এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখলেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করতে না পারা। তাদের পাশে আছি ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়। শাকিব ছাড়াও গাজায় বর্বর হত্যার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বিশ্বনেতাদের সমালোচনা করেছেন তিনি। রোববার ফেসবুকে তিনি লেখেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা 15 জন জরুরি চিকিৎসা কর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েলি বাহিনী চালিয়ে আসছে, এটি তারই অংশ। পৃথিবীতে তারা ফিলিস্তিন শূন্য করার নিয়ত নিয়ে নেমেছে। জয়ার প্রশ্ন, বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েলে ভ্রুক্ষেপ করবে না সেটা জানি, কিন্তু বাকি বিশ্বের বড় বড় নেতারা এভাবে শিশু হত্যা, নারী হত্যা, গণহত্যা সবার চোখের সামনেই চলতে থাকবে? চিত্রনায়ক সিয়াম আহমেদ ঈদে মুক্তি পাওয়া তার সিনেমার প্রসঙ্গ টেনে লিখেছেন, যখন জঙ্গলির গল্প লেখা হচ্ছিল তখন পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো না? যখন যুদ্ধবিরতি চলছিল তখনও আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো এই বিরতি কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে। এছাড়াও বিনোদন অঙ্গনের আরও এক ঝাঁক তারকা প্রতিবাদ জানিয়েছেন। এই যেমন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ ছায়ান ও আসিফ আকবর। এছাড়াও আছেন অভিনেতা আব্দুল নূর সজল, অভিনেতা নাসির উদ্দিন খান, অভিনেত্রী শাহনাজ খুশি, চিত্রনায়িকা আঁচল আখি ও তমা মির্জা সহ আর অনেকে। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। এদিকে 2023 সালের 7ই অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে তখন থেকে উপত্যকাটিতে অন্তত 50,669 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত 1,15,225 জন। নিহত ব্যক্তিদের মধ্যে গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহত হয়েছেন 1,249 জন। এই সময় আহত হয়েছেন 3,022 জন। দেবরায় দীপ্ত, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।